চীনের হারবিনে বসেছে তুষার ও বরফের তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব। এবার বসেছে ২৭তম আসর। বরফ কেটে বানানো হয়েছে দুর্গ, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এবারের আসরকে বৃহত্তম সংস্করণ বলছেন আয়োজকরা। যতদূর চোখ যায় শুধুই বরফের রাজত্ব। চীনের বার্ষিক হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের এবারের আসর পেছনে ফেলে দেবে আগের যে কোনো আয়োজনকে, এমনটাই বলছেন আয়োজকরা। এবছর ১২ লাখ বর্গমিটার এলাকা জুড়ে সাজানো হয় বরফের রাজত্ব, যা আগের বারের তুলনায় ২ লাখ বর্গমিটার বেশি। ৪ লাখ কিউবিক মিটারের বরফ এবং তুষার ব্যবহার করে সাজানো হয়েছে এবারের উৎসব, যার থিম একটি রূপকথার জগৎ। কোথাও মধ্যযুগের দুর্গ, কোথাও আবার বরফ কেটে বানানো হয়েছে রাজপ্রাসাদ। চীনের বার্ষিক হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে নিজেদের মুশিয়ানা দেখিয়েছেন কয়েকশো ভাস্কর। প্রতি বছর দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই চোখ ধাঁধানো বরফ উৎসবে যোগ দিতে। ছোট বড় সকলকেই দেখা যায় উৎসবে মেতে উঠতে। আমার মনে হয় এখানে খেলতে আসাটা অনেক মজার, আর খেলার মতো অনেক কিছু আছে, কিন্তু এসবের জন্য একদিন যথেষ্ট নয়। এই প্রথম আমরা এখানে এসেছি, যা দেখছি সব অবিশ্বাস্য মনে হচ্ছে। প্রথমবারের মতো এত তুষার এবং বরফ দেখা সত্যি একটি বিশেষ অনুভূতি, আর বরফের ভাস্কর্যগুলি সত্যি আশ্চর্যজনক। দর্শনার্থীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে দীর্ঘ বরফের ঢাল বেয়ে স্লেজ চালানোর সুযোগ। এছাড়াও নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যোগ করেছে বাড়তি মাত্রা। রাতের আলোকসজ্জা এই বরফ নগরীকে রঙিন ও অপূর্ব করে তোলে। এই বছর বরফ এবং তুষার শিল্প ব্যবহার করে হারবিনের রেলওয়ে স্টেশনের নকশার উপর ভিত্তি করে মূল ফটক তৈরি করা হয়েছে। আমাদের প্রধান ড্রিম স্টেজ দেখলে হারবিনের বিখ্যাত ইয়াংমিংটান সেতুর কথাই আপনাদের মনে পড়বে। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলং জিয়ান প্রদেশের হারবিন শহরে প্রতি বছর হয় তুষার ভাস্কর্য উৎসব, যা বিশ্বের এই ধরনের আয়োজনের দিক থেকে অন্যতম। সাধারণত বরফের এই উৎসব ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত স্থায়ী হয়। এরপর তাপমাত্রা বাড়তে শুরু করলে গলতে থাকে বরফ। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।